এই ছবির গল্প শুরু হয় একটি জেল থেকে, যেখানে এক কারাবন্দীকে শিকলে বেঁধে রাখা দেখানো হয়। এরপর কারারক্ষী সেখানে এসে জেলের দরজা খোলে এবং সেই বন্দীকে টেনে হিঁচড়ে জেলের বাইরে নিয়ে আসে। সেখানে শহরের লোকেরা চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন ঘোষণা করা হয় 2 দিন পর এই বন্দীকে ফাঁসি দেওয়া হবে। এটা শোনামাত্র লোকেরা খুশিতে আত্মহারা হয়ে ওঠে। তারপর গল্পটা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা প্যারিসের মাছের বাজার দেখি, যা প্যারিসের সবচেয়ে দুর্গন্ধযুক্ত জায়গা ছিল। এখানে আমরা এক মাছ বিক্রেতা মহিলাকে দেখি, যার সন্তান জন্ম হয়, কিন্তু অবিবাহিত হওয়ার কারণে সে শিশুটিকে লাথি মেরে পচা মাছের সঙ্গে ফেলে দেয়। তখন সেই পচা মাছের গন্ধে শিশুটি কেঁদে ওঠে, আর সেখানে উপস্থিত লোকেরা এই শিশুটিকে দেখতে পায় এবং তার মাকে ভয়ানকভাবে গালমন্দ করতে থাকে। সেই শিশুটি ছিল এই কারাবন্দী। এই বন্দির নাম ছিল জিন। তার দুটি বিশেষ ক্ষমতা ছিল। এক, তার নাক এত সংবেদনশীল ছিল যে সবচেয়ে ছোট গন্ধেও সে টের পেত। আর দুই, যখন কেউ তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিত, সেই ব্যক্তির কোনো না কোনোভাবে মৃত্যু হতো। যেমন তার মা, যে তাকে জন্ম দিয়ে ফেলে দিয়েছিল, তাকে ফাঁসি দেওয়া হয়। তারপর জিনকে একটি এতিমখানায় পাঠানো হয়, যেখানে ওয়ার্ডেন কেবল টাকার জন্য শিশুদের লালন পালন করত। কিন্তু এতিমখানায় কিছু বাচ্চা ভয় পায় জিনের জন্য ওদের জায়গা না চলে যায়, তাই তারা জিনকে মারার চেষ্টা করে। কিন্তু ওয়ার্ডেন এসে তাকে বাঁচিয়ে নেয় এবং ওই বাচ্চাদের শাস্তি দেয়। এতিমখানায় 5 বছর কেটে যায়। তখনও জিন কথা বলতে শেখেনি, কিন্তু সে সুখে সুখে সবকিছু বুঝে নিত। এখন 13 বছর বয়সে এতিমখানার জায়গা না থাকায় ওয়ার্ডেন তাকে পশুর চামড়া কেনা বেচা করা এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। যেই জিন সেখান থেকে চলে যায়, কিছু চোর ওয়ার্ডেনকে মেরে তার সব টাকা নিয়ে পালিয়ে যায়। এখন যে লোকের কাছে জিনকে বিক্রি করা হয়েছিল, সে জিনকে দিয়ে অনেক কঠিন পরিশ্রম করাতো। সে একদিন তাকে শহরে পাঠায়, যেখানে জিন প্রথমবার দুর্গন্ধ ছাড়াও এক ধরনের মিষ্টি সুগন্ধ অনুভব করে। জিন জিনিসপত্র সরবরাহ করার পর এক সুগন্ধে আকৃষ্ট হয়ে একটি দোকানের সামনে গিয়ে দেখে যে এটি একটি পারফিউমের দোকান। সেই সময়ই সে আরেকটি মিষ্টি গন্ধ অনুভব করে, যা এক ফল বিক্রেতা মেয়ের কাছ থেকে আসছিল। সে আকর্ষিত হয়ে তার কাছে যায়। মেয়েটি তাকে ক্ষুধার্ত ভেবে কিছু ফল দেয়, কিন্তু সে তার হাত চেপে ধরে। এতে ভয় পেয়ে মেয়েটি দৌড়ে পালিয়ে যায়। এরপর জিন তার শোকার ক্ষমতা দিয়ে তাকে খুঁজে বের করে এবং তার কাছে গিয়ে বসে। মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে। তখন লোকজনের ভয়ে জিন তার মুখ চেপে ধরে। লোকজন চলে যাওয়ার পর সে মেয়েটির মুখ থেকে হাত সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে মেয়েটি মারা যায়। তার সুগন্ধ ধীরে ধীরে মিলিয়ে যায়। জিন অবাক হয়ে যায় যে সেই সুগন্ধ কোথায় গেল। তারপর দেখানো হয় এক পারফিউমারকে, যে প্যারিসের বিখ্যাত পারফিউমার ছিল, কিন্তু শহরে নতুন পারফিউমারদের আগমনে তার খ্যাতি অনেকটা কমে গিয়েছিল। সেই দিন সন্ধ্যায় জিন ছাগলের চামড়া ডেলিভারি করার উদ্দেশ্যে তার দোকানে যায় এবং সেখানে নানান ধরনের পারফিউম দেখে। সে পারফিউমারকে তার ক্ষমতার কথা বলে, কিন্তু পারফিউমার তার মজা উড়িয়ে দেয়। তখন সে পারফিউমারের গন্ধ শুকে দুটি পারফিউম মিশিয়ে একটি অদ্ভুত পারফিউম তাকে বানিয়ে দেয়। সেই পারফিউম থেকে পারফিউমার তার প্রাক্তন প্রেমিকার গন্ধেরও অনুভূতি পায়। এতে সে অবাক হয়ে যায়। তাই পারফিউমার জিনকে চামড়া ব্যবসায়ীর কাছ থেকে কিনে নেয়। সেই রাতে চামড়া ব্যবসায়ী মদ খেয়ে নদীতে পড়ে মারা যায়। জিনের কারণে পারফিউমারের পারফিউম সারা প্যারিসে বিখ্যাত হয়ে ওঠে এবং সে জিনকে পারফিউম বানানোর কৌশল শেখায়। সে জিনকে বলে যে প্রতিটি পারফিউমের 3টি সেট থাকে, প্রতিটি সেটে 4টি ভিন্ন ভিন্ন গন্ধ থাকে, অর্থাৎ মোট 12টি গন্ধ থাকে। এর বাইরে কেউ যদি 13তম গন্ধ বানাতে পারে, তবে পৃথিবীর কেউ তার সমকক্ষ হতে পারবে না। এই কথা জিনকে খুব টানে। সে ভাবে যে সে এটা করে দেখাবে। সে পারফিউমারের কাছে এটা শেখার অনুরোধ করে এবং পৃথিবীর সেরা পারফিউম তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পারফিউমার 10,000 ফুল তার ডিজাইন করা মেশিনের মাধ্যমে এক বোতলে দেওয়ার কৌশল শেখায়, কিন্তু এই পদ্ধতি ব্যর্থ হয়। তখন জিন হতাশ হয়ে যায় এবং বুঝতে পারে পারফিউমারের পদ্ধতিতে কোনো ভুল আছে। এরপর জিন অজ্ঞান হয়ে যায়। পারফিউমার তার অসুস্থতায় খুব চিন্তিত হয়ে পড়ে যে তার খ্যাতি যেন নষ্ট না হয়। জিন পারফিউমারের কাছে আরও নতুন কিছু পদ্ধতি সম্পর্কে জানতে চায়। পারফিউমার তাকে পশুর চর্বি থেকে গন্ধ বের করার কৌশল শেখায় এবং তাকে ফ্রান্সের গ্রাসো শহরে যেতে বলে। তবে জিনকে মুক্তি দেওয়ার বিনিময়ে সে তার কাছ থেকে 100টি ফর্মুলা নিয়ে নেয়। জিন চলে যেতেই তার বাড়ি ভেঙে পড়ে। এতে পারফিউমারের মৃত্যু হয়। গ্রাসো যাওয়ার পথে জিন প্রথমবারের মতো স্বাধীনতার অনুভূতি পায়। এখন গ্রাসো যাওয়ার পথে 2টি রাস্তা ছিল, একটি গ্রাম দিয়ে যেত এবং অন্যটি পাহাড় দিয়ে। জিন পাহাড়ের রাস্তা বেছে নেয়। পথে সে এক গুহা দেখে সেখানে সে বিশ্রামের জন্য থামে। সে সেখানে শান্তিতে ঘুমিয়ে যায় এবং কয়েকদিন সেখানে কাটায়। একদিন সে সেই ফল বিক্রেতা মেয়েটিকে স্বপ্ন দেখে। জিন ভয়ে জেগে ওঠে এবং নিজের শরীর শুকতে থাকে, কিন্তু সে কোনো গন্ধ অনুভব করে না। তখন সে বাইরে বৃষ্টিতে গিয়ে গোসল করে
এবং বুঝতে পারে যে তার নিজের কোনো গন্ধ নেই। পরের দিন সকালেই সে গ্রাস যাওয়ার জন্য রওনা হয়। রাস্তায় সে একই গন্ধ পায় যা সেই ফল বিক্রেতা মেয়ের থেকে এসেছিল। সে দেখে একটি সুন্দরী মেয়ে ঘোড়ার গাড়িতে যাচ্ছে। তাকে দেখে সে তার পিছু নেয় এবং গ্রাসতে চলে আসে। সেই মেয়ের পিছু নিতে নিতে সে একসময় একটি প্রাসাদের সামনে আসে, যা সেখানকার সবচেয়ে ধনী ব্যক্তি অ্যান্টোনিওর ছিল, এবং সেই সুন্দরী মেয়ে লরা ছিল তারই মেয়ে, যে পুরো গ্রাস শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। গ্রাসতে জিন এক মহিলার অধীনে কাজ করতে শুরু করে। জিন তাদের সাথে থাকতে থাকতে পশুর চর্বি থেকে গন্ধ বের করার দুটি নতুন পদ্ধতি শিখে। প্রথম পদ্ধতি সে তার সাথে কাজ করা এক মেয়ের উপর প্রয়োগ করে, যেখানে সেই মেয়ের মৃতদেহকে এক ট্যাঙ্কে পশুর চর্বির সঙ্গে উত্তপ্ত করে, কিন্তু সে ব্যর্থ হয়। আর দ্বিতীয় পদ্ধতির জন্য সে আর এক মেয়েকে হত্যা করে। জিন তাকে মেরে তার চুল কেটে ফেলে। তার মৃতদেহ কাপড়ে মুড়ে সেই কাপড় থেকে চর্বির সাহায্যে পারফিউমারের শেখানো পদ্ধতিতে গন্ধ বের করতে সফল হয়, যা সে সেই মেয়ের পোশাক কুকুরের উপর ব্যবহার করে পরীক্ষা করে। এখন সে পারফিউমারের বলা 12টি বোতলের সেট প্রস্তুত করে, অর্থাৎ প্রতিটি বোতলের জন্য একটি করে হত্যা। লরার জন্মদিনের পার্টিতে সব ছেলেমেয়েরা লুকোচুরি খেলছিল। সেখানে সুযোগ বুঝে জিনও আসে এবং লরার উপর হামলা করে, কিন্তু সে বেঁচে যায়। তবে পার্টি থেকে দুটি যমজ বোন নিখোঁজ হয়ে যায়। এখন আমরা দেখি জিন সেই দুই মেয়েকে মেরে তার সেটের প্রথম দুটি বোতল পূর্ণ করে। পরে তাদের লাশ শহরের বাইরে নদীতে ভেসে ওঠে। এরপর পুরো শহরে মেয়েদের হত্যাযজ্ঞ শুরু হয়। ভয়ে লোকেরা তাদের মেয়েদের ঘরে বন্দি করে তালা দিয়ে রাখত। জিন 11টি বোতল পূর্ণ করে ফেলে। এখন নিখুঁত পারফিউম বানাতে আরেকটি বোতল প্রয়োজন। সবাই প্রার্থনার জন্য চার্চে যায়। সেখানে এক ব্যক্তি এসে এই খনি ধরা পড়ার খবর দেয়। এটা শুনে সবাই খুশি হয়, কিন্তু অ্যান্টোনিও সেই খবর বিশ্বাস করে না। সে তার মেয়ের জন্য চিন্তিত হয়ে পড়ে। সে গ্রাসও ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিনই সে তার মেয়েকে নিয়ে চলে যায়। জিন শহর ছাড়তে থাকা লরার গন্ধ অনুভব করে এবং পিছু নেয়। তার ক্ষমতা দিয়ে সে তাদের খুঁজে বের করে। অন্যদিকে সেই মেয়েটির পোশাক কুকুর তার মালিকের কাপড় আর চুল জেনির ঘর থেকে বের করে আনে, যা তার সাথে কাজ করা এক ব্যক্তি দেখে ফেলে। পুলিশের ইনভেস্টিগেশনে বাকি মেয়েদের চুল ও কাপড়ও পাওয়া যায়। অ্যান্টোনিও তার মেয়েকে নিয়ে এক হোটেলে রাত কাটায়। সেখানে সে তার মেয়ের রুমের চাবি নিজের রুমে রেখে দেয়, কিন্তু জিন তার রুম থেকে সেই চাবি চুরি করে এবং লরার রুমে প্রবেশ করে। পরের দিন অ্যান্টোনিও যখন রুমে প্রবেশ করে, লরার লাশ দেখে খুব কান্না করে। এখন জিন 12টি বোতলই পূর্ণ করে ফেলেছে। তখন সে 12টি বোতল থেকে অল্প অল্প পারফিউম নিয়ে এক নতুন বোতলে ঢেলে একটি নতুন পারফিউম বানিয়ে ফেলে। তখন সেখানে পুলিশ এসে তাকে ধরে ফেলে এবং গল্পটা বর্তমানে ফিরে আসে। দূর দূরান্ত থেকে লোকেরা এসেছে জিনের মৃত্যুদণ্ড দেখতে। যেই মুহূর্তে তারা তাকে জেল থেকে বের করে আনে, জিন সুযোগ বুঝে পারফিউমের ঢাকনা খুলে দেয়। যখন লোকেরা জিনের মৃত্যুদণ্ডের অপেক্ষায় দাঁড়িয়েছিল, তখন জিন এক রাজকুমারের মতো গাড়ি থেকে নামে। সে জল্লাদের দিকে এগোয়, কিন্তু জল্লাদ জিনের পায়ে পড়ে যায় এবং কাঁদতে কাঁদতে জিনকে নির্দোষ বলে ঘোষণা করে। তখন জিন সেই পারফিউম রুমালে লাগিয়ে বাতাসে ওড়ায়, যার ফলে সেখানে দাঁড়ানো সবাই জান্নাতের অনুভূতি পায়। কিছুক্ষণের মধ্যেই সবাই ছোট বড়, ধনী গরিব, কালো সাদা ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরকে ভালোবাসতে শুরু করে। জিন এসব থেকে সত্যিকারের ভালোবাসার অনুভূতি পায়। তখন সে ফল বিক্রেতা মেয়েটিকে মনে করে। সে ভাবে যদি সে মেয়েটিকে নিজের করে নিত, তাহলে মেয়েটি তাকে এভাবে ভালোবাসত। সে এটা ভেবে দুঃখী হয়ে যায় এবং কাঁদতে থাকে। তখনই অ্যান্টোনিও তলোয়ার নিয়ে জিনকে মারতে আসে, কিন্তু পারফিউমের গন্ধের সামনে সেও হুঁশ হারায় এবং তার পায়ে পড়ে গিয়ে তার কাছে ক্ষমা চায়। জিন তার কাজগুলোর জন্য অনুতপ্ত হয় এবং শহর ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর শহরের লোকদের পারফিউমের প্রভাব চলে যায়। জিন এখন সে মাছের বাজারে যায় যেখানে তার জন্ম হয়েছিল। সে নিজের পকেট থেকে পারফিউমের শিশি বের করে এবং নিজের গায়ে ঢেলে দেয়। এতে সেখানে থাকা সব লোক পারফিউমের গন্ধে জিনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। এখানেই মুভিটির সমাপ্তি হয়।